আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রনাউন ইট হি সি এর সাথে এস যুক্ত ভার্ব হয় এবং প্রনাউন উই দে ইউ এর সাথে এস যুক্ত ভার্ব হয় না, অর্থাৎ যে ভার্বগুলোর সাথে এস নেই সেগুলোর সাথে উই দে ইউ হয়। আজকে আমরা বোর্ড প্রশ্নে আসা ব্যতিক্রম কিছু প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় এই ক্লাসে শিখব। নিয়মটা একদম সহজ, একেবারে ভালো করে মুখস্থ করে নেই। যেই ভার্বগুলোর সাথে এস নেই সেইগুলোর সাথে প্রনাউন দে হয়। আবারও বলছি, যেই ভার্বগুলোর সাথে এস নেই সেগুলোর সাথে প্রনাউন দে হয়, অর্থাৎ আর, ওয়ার, ডু, হ্যাভ এর সাথে প্রনাউন দে হয়। যদি কেউ লিখে ইজ দে, ওয়াজ দে, ডাজ দে, হ্যাজ দে, তাহলে কেটে দিবে, কারণ দে এর সাথে এস যুক্ত ভার্ব ডাজ, ইজ, হ্যাজ, ওয়াজ হয় না। তাহলে আমাদের লিখতে হবে আর দে, ওয়ার দে, ডু দে, হ্যাভ দে। অর্থাৎ আমরা শিখলাম ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ এর সাথে দেই হয় না। প্রনাউন ইট হি সি এর সাথে যে ভার্বগুলো হয়, প্রনাউন ইট হি সি এর সাথে যে ভার্বগুলো হয় সেগুলো দে, উই, আর, ইউ এর সাথে হয় না। ইট হি সির সাথে যে ভার্বগুলো হয় উই দে ইউ এর সাথে সে ভার্বগুলো কিন্তু হয় না। ইট হি সির সাথে কি হয়? শি ইজ, শি ওয়াজ, ইট ইজ, হি ইজ। আর দের সাথে কি হয়? দে আর, দে ডু, দে হ্যাভ। একটার সাথে আরেকটা যদি আমরা লিখে ফেলি তাহলে কেটে দিবে, উত্তর হবে না। আজকে আমরা ব্যতিক্রম প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় তা শিখব। আজকে আমরা শিখব এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি থাকলে প্রনাউন দে হয়। যদি কোনো বাক্যের সাবজেক্ট এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি থাকে তাহলে ওই সাবজেক্টের প্রনাউন দে হয়। এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান থাকলে এর প্রনাউন দে হয়, তবে নো ওয়ান, নান এগুলার ক্ষেত্রে নট লেখা যায় না। আরেকটা নিয়ম হচ্ছে এভরি প্লাস ব্যক্তি থাকলে প্রনাউন দে হয়। একটা প্রশ্ন দেখি, এভরিওয়ান ইজ এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? এভরিওয়ান হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রনাউন দে হবে। এখন এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা জানি কি দের সাথে এস যুক্ত ভার্ব হয় না, ইজ হয় না। তাহলে এখানে যদি আমরা ইজ লিখি তাহলে বাক্যটা কেটে দিবে, এজন্য এর আনসার হবে ইজ আর। ইজের সাথে আর, ওয়াজের সাথে ওয়ার, ডাজের সাথে ডু, হ্যাজের সাথে হ্যাভ, তাই ইজের সাথে এখানে আনসার হবে আর। আমরা জানি দের সাথে ইজ লেখা যায় না, তাই এর আনসার হবে ইজের পরিবর্তে আর অ্যান্ড দে। যেহেতু বাক্যটি পজিটিভ তাই এর অ্যান্সার হবে নেগেটিভ, অর্থাৎ নট দিয়ে দিতে হবে। কিন্তু নোবডির ক্ষেত্রে আর নট দেওয়া যাবে না, এটার আনসার হবে শুধু আর দে। আমরা আবার নিয়মটা রিপিট করি, যে ভার্বগুলোর সাথে এস নেই সেগুলোর সাথে প্রনাউন দে হয়। এই জন্য ইজের সাথে যেহেতু এস আছে, এস যুক্ত ভার্বের সাথে দে হবে না। যেই ভার্বগুলোর সাথে এস নেই, যেমন আর, ওয়ার, ডু, হ্যাভ এগুলোর সাথে দে হবে। এই নিয়মগুলো ভালো করে মুখস্থ করে নিবে, তাহলে অবশ্যই এর প্রশ্ন কখনো কঠিন হবে না। আরেকটা প্রশ্ন দেখি, রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। আমরা নিয়মটা শিখে নিয়েছি, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এর সাথে প্রনাউন ইট হি সি হয়। ইট হি সির সাথে যে ভার্বগুলো হয় সেগুলো আবার উই দে ইউ এর সাথে হয় না। উই দে ইউ এর সাথে এজ ছাড়া যে ভার্বগুলো আছে যেরকম আর, ওয়ার, ডু, হ্যাভ হয়। এভরিওয়ান হ্যাজ এর এভরিওয়ানের প্রনাউন হচ্ছে দে, আর হ্যাজ হবে না, দের সাথে হ্যাজ হবে না। দের সাথে কি হবে তাহলে? হ্যাভ হবে। দের সাথে হবে হ্যাভ, নট দে, হ্যাভেন্ট দে। রাজশাহী বোর্ড 2024 অ্যান্সার হবে হ্যাভেন্ট দে। আমরা জানি হেল্পিং ভার্ব ছাড়া কোনো বাক্য লেখা যায় না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার এই 24টা হেল্পিং ভার্ব ছাড়া
কোনো একটা বাক্য লেখা যায় না। যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব থাকে তাহলে তো দেওয়াই থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে উজ্জ হিসেবে ডো ডিড ডাজ থাকবে। যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ওই ভার্বের সাথে ডাজ রয়েছে, এবং যদি ভার্বের সাথে এস না থাকে তাহলে ডু থাকবে। আর যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে ডিড। অর্থাৎ এই ডো ডিড ডাজ দিয়ে আমাদের উত্তর করতে হবে। এখানে এভরিবডি রেসপেক্ট, এভরিবডি বিলিভস, এভরিবডি হেটস, এভরিবডি লাইকস, এভরিবডি সাফার্স, এভরিবডি লাভস, এই প্রত্যেকটা ভার্বে এস রয়েছে, তাই এখানে প্রত্যেকটার মধ্যে ডাজ রয়েছে। আর প্রত্যেকটায় আমাদের অ্যাফার্মেটিভ যেহেতু নট লিখতে হবে, আর এভরিবডির প্রনাউন হিসেবে দে লিখতে হয়। এখানে ডাজ আমরা লিখতে পারবো না, ডাজ, কারণ দের সাথে ডাজ বসে না। দের সাথে আবারও বলছি অ্যাডযুক্ত ভার্ব বসবে না। তাহলে কোন ভার্বটা লিখতে হবে? এখান থেকে এই যে ডু, এই ডু ভার্বটা এখানে এনে লিখতে হবে। অর্থাৎ এর আনসার হবে ডু নট দে। যশোর বোর্ড 2024 সালে এসেছিল, চট্টগ্রাম বোর্ড 2024 সালে এর আনসারও হবে ডু নট দে। এখানে প্রত্যেকটির আনসার হবে ডু নট দে। সাথে আমরা নিয়মগুলা লিখে দিয়েছি। আমরা জানি ভার্ব প্লাস এস থাকলে ওই বাক্যে হেল্পিং ভার্ব ডাজ থাকে। ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এর সাথে প্রনাউন ইট হি সি হয়। ইট হি সির সাথে যে ভার্বগুলো হয় সেগুলো কিন্তু দের সাথে হয় না। অর্থাৎ দের সাথে অ্যাডযুক্ত ভার্ব কখনোই হবে না। দে ডাজ কখনোই হবে না, দে ইজ কখনোই হবে না, দে হ্যাজ হবে না, দে ওয়াজ কখনোই হবে না। বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল, প্রশ্নগুলো আমরা দেখি। আমরা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছি। এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি থাকলে প্রনাউন দে হয়। এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান থাকলে এর প্রনাউন দে হয়। আরেকটা নিয়ম হচ্ছে এভরি প্লাস ব্যক্তি থাকলে এর প্রনাউন দে হয়। যেরকম এভরি স্টুডেন্টস, স্টুডেন্টস একটা ব্যক্তি, তাই এর প্রনাউন দে হয়েছে। এর প্রনাউন হবে দে। আর টেক্স ভার্বের মধ্যে ডাজ রয়েছে, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে ডো, ডাজ, ডিড, আর এখানে ডাজ রয়েছে তাহলে দের সাথে কি হবে? ডো, ডোন্ট দে। আর এভরি স্টুডেন্ট এটাও এভরি প্লাস ব্যক্তি। এভরি সিটিজেন এটাও এভরি প্লাস সিটিজেন, নাগরিক এটাও ব্যক্তি, তাই এর প্রনাউন হিসেবে দে হবে। আর এখানে তো হেল্পিং ভার্ব দেওয়া আছে মাস্টন্ট দে, আর এটা হবে শুড নট দে, আর এটা হবে টেক্সের ডোন্ট দে। আমাদের এই নিয়মগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু। এভরি প্লাস বস্তু থাকলে প্রনাউন ইট হয়, প্রনাউন ইট হয়। এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, অর্থাৎ এভরি প্লাস বস্তু থাকলে প্রনাউন ইট হয়, আর এভরি প্লাস ব্যক্তি থাকলে প্রনাউন দে হয়। আমরা এর রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল, গত ক্লাসে আমরা এর উত্তরটা করেছিলাম। এভরি রিলিজিয়ন, রিলিজিয়ন কিন্তু ধর্ম, ধর্ম হচ্ছে বস্তু, তাই এর প্রনাউন হবে ইট। অর্থাৎ এখানে টিচার্স, এই যে ডাজ রয়েছে, ডাজ নট ইট, ইটের সাথে কিন্তু ডাজ হবে। অর্থাৎ এর যুক্ত ভার্বের সাথে কি হয়? ইট হি সি। এর অ্যান্সার হবে রাজশাহী বোর্ড 2017 অ্যান্সার হবে ডাজ নট ইট। আরেকটা প্রশ্ন দেখি, চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল, নোবডি ট্রাস্ট এ লায়ার, এর অ্যান্সার হবে ট্রাস্টে, যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, এর যুক্ত ভার্ব আছে তাই এখানে ডাজ রয়েছে। আর যেহেতু নোবডি আছে, দে আছে, দের সাথে তো ডাজ হবে না, দের সাথে হবে ডাজের পরিবর্তে ডু, অর্থাৎ ডু দে। নোবডি সাপোর্টস দ্য ওয়ার, ডু দে। আর হেল্পিং ভার্ব যদি দেওয়া থাকে প্রশ্নে তাহলে তো সেগুলো অনেক সহজেই। এখানে শুড আছে, এখানে মাস্ট আছে, শুড, ক্যান, আর এই প্রত্যেকটার জন্য ওয়ানের জন্য দে, এভরিবডির জন্য দে, অর্থাৎ প্রথমটার অ্যান্সার হবে শুড নট দে, মাস্ট নট দে, শুড নট দে, ক্যান দে। আর এখানে প্রত্যেকটার অ্যান্সার, যেহেতু প্রশ্নগুলা নেগেটিভ তাই এখানে আর নট দিতে হবে না। আর প্রত্যেকটার প্রনাউন কি হবে? দে, ওয়ানের প্রনাউন দে, নোবডির প্রনাউন দে, নানের প্রনাউন দে, নানের প্রনাউন দে। আর প্রত্যেকটার শেষে তো প্রত্যেকটাতেই হেল্পিং ভার্ব দেওয়া আছে, ক্যান, উইল, শুড, কুড, ক্যান, ক্যান নট,
প্রথমটার অ্যান্সার হবে ক্যান দে, উইল দে, শুড দে, কুড দে, ক্যান দে। আশা করি আজকের পর থেকে দের সাথে যেই সমস্যা হতো এই সমস্যাগুলো আর হবে না। পরবর্তীতে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দিয়ে রাখবে যাতে সহজে অন্যরা ক্লাসগুলো পেয়ে যায়। অবশ্যই কমেন্ট করবে যেগুলা তোমাদের কঠিন লাগে, এগুলা আমি ইনশাল্লাহ চেষ্টা করব সহজভাবে বুঝিয়ে দিতে। এর পরবর্তীতে ন্যারেশনের ক্লাস আছে, আরও অনেক কিছু ক্লাস আছে, সবগুলাই ধীরে ধীরে আপলোড করব, কিন্তু তোমরা আমাকে লাইক দিয়ে কমেন্ট করে সাপোর্ট করবে।